মাত্র 50 টাকার টিকিট কেটে ঘুরে আসতে পারবেন চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় বাংলাদেশ নৌবাহিনীকৃত মেরিটাইম মিউজিয়াম। এই মিউজিয়ামটি মূলত বাংলাদেশ নৌবাহিনীর দ্বারা পরিচালিত এবং সমুদ্র ও নৌ ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা। ফ্যামিলি, পরিবার কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা এটি। এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রয়েছে একটি ক্যাফে এরিয়া। আর এখানকার খাবারের মান নিয়ে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগাররা ভিডিও করেছে। আপনারা চাইলে তাদের পেজে গিয়ে দেখতে পারেন। তো এই মেরিটাইম মিউজিয়ামে কিভাবে আসবেন, কি কি রয়েছে, এখানকার ইনডোর আউটডোর সবগুলো ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। এই মিউজিয়ামটি মূলত কাজের ডেরির নেভাল এভিনিউর অপোজিটে অবস্থিত। সিআরবির পথ থেকে একটু সামান্য এগিয়ে গেলে এখানকার গেট দেখতে পারবেন। এই যে এই গেট দিয়ে সামান্য এগিয়ে বা সামনে উপরের দিকে উঠলে আপনারা এখানকার টিকিট কাউন্টার দেখতে পাবেন। এই টিকিট কাউন্টার থেকে আপনারা দুইভাবে টিকিট কাটতে পারবেন, 20 টাকা এবং 50 টাকার। 20 টাকার টিকিট দিয়ে আপনারা এখানের পুরো আউটডোরটা, পুরো মাঠটা ঘুরে দেখতে পারবেন, এখানে বসে আড্ডাও দিতে পারবেন। আর 50 টাকা দিয়ে আপনারা ইনডোর আউটডোর দুটোই দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আমরা 50 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আর যারা কাপেল আছে তারা কিন্তু 50 টাকার টিকিট ছাড়া অন্য কোনো টিকিট কাটবেন না। এখানে প্রবেশ করার পরে সাথে সাথে চোখে পড়বে দুইটা বড় বড় সাবমেরিন। তাছাড়া রয়েছে এর পাশেই C2 দুইটা মাইন। আর এই বিশাল আকারের জিনিসটি হচ্ছে নৌপথে ব্যবহৃত মিসাইল লঞ্চার। ভিডিওতে দেখতে খুবই ছোট মনে হলেও এটি অনেক বড়, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর এগুলো হচ্ছে টর্পেডো বোট। প্রত্যেকটা যন্ত্রের বা অস্ত্রের মধ্যে কিন্তু লেখা রয়েছে কোনটার কি নাম। আর এটি হচ্ছে যে যুদ্ধ জাহাজ। এই জাহাজটি বিশাল লম্বা, আপনারা এটা নিজ চোখে দেখলে তখনই বিশ্বাস করবেন। এখানে উপরে ওঠাটা আসলে নিষিদ্ধ ছিল, তাই উপরে উঠতে পারি নাই, তবে চারপাশটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এই জাহাজের উপর কিন্তু একটা মিসাইল রাখা রয়েছে। এই যে লম্বা যেটা দেখতেছেন এটা হয়তো মিসাইল বা অন্য কোনো কিছু। যাই হোক, এই জাহাজটি খুবই বড়। বাইরের এই আউটডোরটা ঘুরলে আপনারা এরকম নৌবাহিনীর ব্যবহৃত অসংখ্য জিনিস দেখতে পারবেন। তো আমরা অনেকক্ষণ এই বাইরের আউটডোরটা ঘুরে ভিতরের দিকে চলে যাচ্ছি। চলেন এবার আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখ। এই যে দেখুন, আরো একটা রকেট। এটা হচ্ছে যে 5 ইঞ্চি রকেট। তার পাশে কিন্তু আরো বিশাল আকারের যে মিসাইল, সমুদ্র পথে বা নদী পথে ব্যবহৃত যে অস্ত্র রয়েছে, এই অস্ত্রগুলোর মধ্যে এটি খুবই শক্তিশালী এবং ভয়ানক অস্ত্র। এই মিউজিয়ামের এক পাশে রয়েছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এর সামনে কিন্তু অনেকগুলো দোলনা রাখা রয়েছে। এইসব দোলনায় আপনারা বসে আনন্দ করতে পারবেন। তবে বেশিরভাগ সময় এই দোলনাগুলো থাকে ছোট বাচ্চা এবং কাপেলদের দখলে। আর হ্যাঁ, এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানের আউটডোরটা আপনারা রাত 9টা পর্যন্ত দেখতে পারবেন। আর ইনডোরটা বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে ঢোকার সাথে সাথে ফার্স্ট ফ্লোরে আপনারা দেখতে পারবেন মাটির তৈরি যে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র রয়েছে সেটি। এই মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে মূলত তুলে ধরা হয়েছে সমুদ্রের তলদেশে থাকা পরিবেশ। এখানকার সামুদ্রিক পরিবেশটা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। সমুদ্রের তলদেশে থাকা শামুক, ঝিনুক, শঙ্খ সহ বিভিন্ন সংগ্রহ। আর মাথার উপরে দেখতে পারবেন বড় বড় ডলফিন মাছগুলো। এগুলো দেখতে বাড়ি চমৎকার। আপনাদের ছোট বাচ্চা থাকলে নিয়ে আসবেন, এরা এখানে এক মুহূর্তের জন্য বিরক্ত হবে না, খুবই আনন্দ করে উপভোগ করবে এখানকার জায়গাগুলো। তো বেশ কিছুক্ষণ ফার্স্ট ফ্লোরে ঘোরাঘুরির পর চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠতেই বারান্দায় দেখতে পারবেন বেসামরিক বিভিন্ন সেনাদের রয়েছে পদবীর বেজ। তার এক পাশে রয়েছে ব্যান্ড অ্যান্ড হিচ। এর মানে হচ্ছে দড়ি বাঁধার এক এক কৌশলের এক এক নাম। এই দড়িগুলো নৌবাহিনীতে ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় তলার ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো এই যুদ্ধ জাহাজ বা লঞ্চটি। এছাড়া রয়েছে বেশ কিছু ছোট ছোট যুদ্ধ জাহাজের নকশা, যেগুলো এখানে আসলেই আপনারা দেখতে পারবেন। এই মিউজিয়ামে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস, বিভিন্ন সময়ে ব্যবহৃত সাময়িক বেসামরিক কৃত সরঞ্জাম, জাহাজের মডেল, নির্দেশনা যন্ত্র, সামুদ্রিক মানচিত্র এবং আরো মূল্যবান সংগ্রহ। প্রতিটি প্রদর্শনীও আমাদের দেশের সামুদ্রিক ও ঐতিহ্যকে প্রদর্শন করে থাকে। এই মিউজিয়ামটি 2020 সালে 16ই ডিসেম্বর চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনীকৃত মেরিটাইম মিউজিয়াম হিসেবে চালু হয়। এখানে নৌবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমুদ্র যুদ্ধ ও ঐতিহ্যের নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে। চলুন এবার ঘুরে দেখি তৃতীয় ফ্লোর। তৃতীয় ফ্লোরে আসতেই আপনারা দেখতে পারবেন ফায়ার সিভিল সার্ভিসে ব্যবহৃত একটি স্যুট। এখানে ব্যবহৃত তাদের জিনিসপত্র দেওয়া রয়েছে। আরো রয়েছে নৌবাহিনীর ব্যবহৃত নৌপথের বিভিন্ন জিনিসপত্র, যেমন নৌকা, ছোট নৌকা থেকে শুরু করে বোট সহ বিভিন্ন কিছু।
চলুন আস্তে আস্তে দেখি এগুলো। বাংলাদেশ নৌপথের জলযানের বিবর্তনের বেশ কিছু অংশ বা বেশ কিছু নকশা তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে, এগুলো আপনারা একটু দেখুন। এই জায়গাটি বেশি আকর্ষণ হওয়ার কারণ বইয়ের পাতায় পড়া অনেক বিষয়ে এখানে বাস্তবে দেখার সুযোগ পাওয়া যায়। শিক্ষার পাশাপাশি এখানে ভ্রমণের আনন্দ উপভোগ করা যায়। চট্টগ্রামে ঘুরতে এসে যদি নতুন কিছু জানতে চান তাহলে এই জায়গাটি হইতে পারে আপনার পছন্দের তালিকার 1 নম্বরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।